আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 নভেম্বর 2024। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 2টি পদ আছে এবং 2টি পদে 2জন করে তারা লোক নিতে যাচ্ছে এবং এর বেশিও কিন্তু লোক তারা নিতে পারে। 2টি পদের ভিতরে একটি পদের নাম, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, শুধুমাত্র এখানে মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আরও একটি পদ আছে, সেটাতেও আসলে পুরুষ প্রার্থীও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। শুধুমাত্র ঝিনাইদহ জেলার ভৌগোলিক অবস্থায় স্থায়ী বাসিন্দা তারা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে। তো যেহেতু পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, পদের সংখ্যা 2টি কম বেশি হতে পারে। তো বয়স সীমা 20/12/2024 তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে 32 বছর। তো এখন জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু 32 বছর। তো সেই অনুযায়ী কিন্তু এখন 18 থেকে 32 বছর হইলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আবেদন শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হইবে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, এই যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 32 আছে, সেটা যদি আবার পরিবর্তনও হয়ে থাকে বা কম বা বেশি হয়ে থাকে, সেটাও কিন্তু প্রযোজ্য হবে। সো আপনারা কিন্তু সেই অনুপাতে কিন্তু আবেদন করতে পারেন। তো বেতন ভাতাদি প্রবিশ বেতন কাঠামো 2016 সংশোধিত মোতাবেক 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাসা ভাড়া, চিকিৎসা, অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো বেশ ভালো একটা অ্যামাউন্টের কিন্তু তারা বেতন অফার করতেছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি পাস হইতে হবে এবং উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। জিপিএ 5-এর ভিতরে ন্যূনতম জিপিএ কিন্তু 2 অবশ্যই থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে, অর্থাৎ এইচএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের কম্পিউটারের টাইপিংয়ের গতি কিন্তু এখানে থাকতে হবে। কম্পিউটারের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা পারদর্শী হইতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন, বাক্য গঠন পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু তারা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই শিখে যাবেন, বিশেষ করে কম্পিউটারের উপরে, টাইপিংয়ের উপরে এবং বাংলা ব্যাকরণ, বিরামচিহ্ন এই জিনিসগুলোর উপরে কিন্তু আপনাকে যথেষ্ট দক্ষ হইতে হবে। জিনিসগুলো কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর পরিচ্ছন্নভাবে কাজ করার সামর্থ্য থাকতে হবে। সঠিকভাবে নথি পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন আছে এবং ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, কম্পিউটারের মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনাকে কম্পিউটারের উপরে যথেষ্ট দক্ষ হইতে হবে, প্লাস আপনার টাইপিং স্কিল ভালো থাকতে হবে এবং আপনার যে বাংলা এবং ইংরেজি ব্যাকরণ, বানান এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে জানতে হবে বা এই দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। তো এখানে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। শুধুমাত্র ঝিনাইদহ জেলার যে প্রার্থী আছেন, ঝিনাইদহ জেলার ভিতরে যে সকল উপজেলা আছে তারাও কিন্তু আসলে এখানে আবেদন করতে পারতেছে না। এ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরেকটি পদ আছে বন্ধুরা, সেটা হচ্ছে অফিস সহায়ক, 2টি কম বেশি হতে পারে। এখানেও 20/12/2024 তারিখে আপনার বয়স 18 থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হলেও আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে অবশ্যই তা প্রযোজ্য হবে, তারা স্পষ্ট করে বলে দিয়েছে। তো এখানে পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব যে বেতন কাঠামো 2016 অনুযায়ী সংশোধিত হয়েছে 2016 সালে, তো 15,500 টাকা থেকে শুরু হয়ে 39,170 টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন এবং এর সাথে কিন্তু বাসা ভাড়া, চিকিৎসা, অন্যান্য ভাতা দিয়ে কিন্তু প্রাপ্য হবেন। এখানে কিন্তু 15,500 টাকা এটা কিন্তু বেসিক, এর সাথে কিন্তু বাসা ভাড়া এবং অন্যান্য যে চিকিৎসা ভাতা আছে, আরও যে সকল পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল ভাতা আছে সেগুলো কিন্তু যোগ হবে। তো যোগ হয়ে কিন্তু বেতনটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আপনি স্টার্টিং বেতন
পাবেন। তো সেটা কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে। কমপক্ষে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন, সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই মেনটেন করতে হবে। আপনার এই জিনিসগুলো যদি থেকে থাকে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে 2টি পদ আছে, হ্যাঁ 2টিতে সর্বমোট 4 জনকে তারা নিতে চাচ্ছে। এই 4 জনের বেশিও তারা কিন্তু নিতে পারে। শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য, মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। এখানে আসলে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারতেছে না, বাট অফিস সহায়ক হিসাবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি একজন পুরুষ প্রার্থী হয়েও কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি ঝিনাইদহতে যোগদান করার সুযোগ আছে অফিস সহায়ক হিসেবে। বেতন মোটামুটি ভালো এবং অল্প যে দক্ষতা, বিশেষ করে এসএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন। বন্ধুরা, এখানে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট আছে pbs.jhinaidaho.gov.bd, ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের A4 সাইজের একটি যে আবেদনপত্রটি সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আমি সেই আবেদনপত্রটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এই ধরনের আবেদনপত্র আপনাকে ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে কিন্তু জমা করতে হবে। তো জমা করবেন কোথায়? সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার এবং ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, রাউতাইল, ঝিনাইদহ, এখানে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং এই ঠিকানার অনুকূলে কিন্তু 100 টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে যুক্ত করে আগামী 20/12/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, রাউতাইল, ঝিনাইদহ, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্রটি আপনাকে প্রেরণ করতে হবে। তো 100 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে এই পরীক্ষার ফি বাবদ কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম, সাদা কাগজ, সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র এইখানে কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাদের যে নির্ধারিত যে ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো সেই ফর্মটি আমি আপনাকে দেখাবো এই ভিডিওতেই, আপনাকে আমি দেখাবো। তো এই ফর্মের সাথে আপনাদেরকে কি কি কাগজপত্র জমা করতে হবে সেই জিনিসগুলো তারা এখানে বলে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতার সকল মূল ও সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জাতীয় নিবন্ধন, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা যদি থাকে সনদের সত্যায়িত ফটোকপি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি আবেদন ফর্মের সাথে নির্ধারিত স্থানে, 1 কপি প্রবেশপত্রে নির্ধারিত স্থানে লাগিয়ে দিবেন এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 1 কপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সত্যায়িত করে স্ট্যাপলার দিয়ে পিন দিয়ে অবশ্যই পত্রের সাথে যুক্ত করতে হবে। এখানে কিন্তু 3টা কপি কিন্তু আপনার আবেদনপত্রের সাথে লাগাইতে হবে। সেটা হচ্ছে 1 কপি আবেদনপত্রের সাথে, 1 কপি প্রবেশপত্রের সাথে এবং আরও 1 কপি এক্সট্রা আবেদনপত্রের সাথে। এটা কিন্তু পিন দিয়ে লাগাইতে হবে, বাদ বাকি 2টা কিন্তু আঠা দিয়ে লাগাবেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এই জিনিসগুলো কিন্তু চেক করবে। এই জিনিসগুলো কিন্তু ভুল হলে কিন্তু আপনার কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো খুবই গুরুত্বতার সাথে সুন্দরভাবে আপনার আবেদনপত্রটি কিন্তু পাঠাইতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অবশ্যই চারিত্রিক সনদপত্র আপনাকে নিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না হলে বা আংশিক পূরণ না করে বা ভুল তথ্য প্রদান করলে বা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বেই বা পরে যে কোনো সময় যদি এই প্রার্থীতা কিন্তু বাতিল হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু সব কিছু পূরণ করেছেন, দেখা যাচ্ছে আপনি আপনার স্বাক্ষরটাই দেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এক সময় না এক সময় ধরা পড়ে কিন্তু এই আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। খুব দেখে শুনে সাবধানতার সাথে আপনার আবেদনপত্রটি সুন্দরভাবে আপনি পূরণ করবেন। চাকুরি চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচনের প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য অন প্রবেশে নিয়োগ প্রদান করা হবে। যোগদানের সময় সিভিল সার্জন, স্বীকৃত মেডিকেল অফিসার, প্রবিশের রিটেইলার চিকিৎসা কর্তৃক হতে সুস্থতা সাপেক্ষে স্বাস্থ্যগত সার্টিফিকেট দাখিল করতে হবে। অনপ্রবেশকালে আপিল দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথ সম্পাদন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড কর্তৃক আয়োজিত প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত প্রশিক্ষণ উত্তীর্ণ, বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে প্রবেশ নির্দেশিকা
-14 বা 317 324 এর বিভিন্ন যে শর্ত আছে সেটা অনুযায়ী আপনাকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দিবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়ম আছে, যে বেতন কাঠামো আছে, চূড়ান্তভাবে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যারা এখানে বলছে অত্র প্রবেশ এলাকায় মহিলা পরিচালক ঝিনাইদহ প্রবেশ কর্মরত রক্তের সম্পর্কেও কেউ থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু তারা খুবই স্ট্রিক্টলি কিন্তু এটা মেনে চলে। তো সেই সংক্রান্ত যদি কিছু থেকে থাকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে যে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, যেটা আসলে মূলত এই বয়সটা তারা সংশোধন করে দিয়েছে, যে 18 থেকে 32 বছর, একসময় এটা দিয়েছিল 18 থেকে 30 বছর, সেটা সংশোধন হয়ে নতুন করে কিন্তু এটাই আবার প্রকাশ করা হয়েছে। তো আপনারা যেই ঠিকানায় অর্থাৎ যে আবেদনপত্রটি এখানে পূরণ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটি ফরম্যাট কিন্তু আপনারা ওয়েবসাইটে পাবেন, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পাবেন। তো এখানেই দেখেন সব কিছু কিন্তু লেখা আছে, অর্থাৎ জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে লেখা আছে আবেদনকৃত পদের নাম, বিজ্ঞপ্তিতে পদের ধরন, হ্যাঁ, বিজ্ঞাপনের সূত্র, পত্রিকার নাম। এখানে কিন্তু একটা জিনিস যে পত্রিকার নামটা লাগবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে পত্রিকা প্রকাশ করা হয়েছিল, সেই পত্রিকার নামটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যুগান্তর, দৈনিক যুগান্তর পত্রিকায় কিন্তু এই পত্রিকা কিন্তু এখানে প্রদান করা হয়েছিল। দেখেন স্মারক নম্বরটি দেওয়া আছে, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে এই ধরনের তথ্য কিন্তু আপনি পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু এই পত্রিকার নাম এবং বিজ্ঞপ্তির নম্বর, স্মারক নম্বর, এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়। এটা দৈনিক যুগান্তরে কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো এখানে যে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, বড় হাতের অক্ষরে ইংরেজিতে, জন্ম তারিখ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। এখানে পূরণ করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং এই যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা সনদ, আপনার প্রার্থী সম্পর্কে দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় ব্যতীত সবগুলো কিন্তু সুন্দরভাবে আপনাকে কিন্তু লিখতে হবে। এবং লিখিত এমসিকিউ, লিখিত রচনামূলক পরীক্ষার সাক্ষাৎকারের প্রবেশপত্র, এটা যেখানে অফিস কর্তৃক পূরণীয় সেখানে আপনার ফাঁকা রাখবেন, এবং যেটা প্রার্থী কর্তৃক পূরণীয় সেখানে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনার নাম, ঠিকানা যেটা বলতেছে সেই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা লিখবেন, লিখে কিন্তু পাঠিয়ে দিবেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মূল অফিসে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। মোটামুটি বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বেতন কাঠামো খুবই সুন্দর একটি বেতন কাঠামো, ভালো মানের একটি বেতন কিন্তু এখানে আছে এবং সম্পূর্ণ অফিসিয়াল ওয়ার্ক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।